নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর সমানভাবে বর্ষিত সবসময়। দেখুন, মঙ্গলা দেবী কিছু নির্দেশ দিয়েছেন তার ভক্তদেরকে যে কেউ বাড়ি যাবেন না, তিনি বাড়িতে ত্রিশূল নিয়ে যান না। তাই তার বাড়িতে গিয়ে স্পেশাল ট্রিটমেন্ট পাওয়ার যে কল্পনা আপনারা করছেন সেটা কিন্তু সম্ভব নয়। দুর্গাপুর থেকে এক ভক্ত মা ও ভক্ত বাবা এসেছিলেন, তাদের তিনি ফিরিয়ে দেন এবং মন্দিরেই পাঠিয়ে দেন। বলেন যে মন্দিরে গিয়ে অপেক্ষা করতে, কেননা তিনি মন্দিরের বাইরে কোথাও ত্রিশূল ঠেকান না। তিনি থাকেন সোনা মায়ের সাথে, অর্থাৎ আদি কৃষ্ণকালী মায়ের সাথে, কিন্তু তিনি বাড়িতে ত্রিশূল ঠেকান না। আর বাড়িতে তিনি রেস্ট নেন। সেই জন্যেই তিনি সোমবার দিন মন্দির বন্ধ রেখেছেন, কারণ লাখ লাখ ভক্ত দেখার পর তার শরীর তার সঙ্গ দেয় না। তিনি একজন মানুষ, খেয়াল করে দেখবেন মঙ্গলা দেবীর শরীর কতটা ভেঙে গেছে, কতটা তিনি দুর্বল ও রোগা হয়ে পড়েছেন। তবুও মনের জোরে এই কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। সেই পরিস্থিতিতে চালাচ্ছেন যখন মন্দির বন্ধ করে দেওয়ার হুমকি চলছে চারিদিক দিয়ে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মানসিক চাপের মধ্যে থেকে ওই মানুষটিকে কাজ করতে হচ্ছে। এবং তিনি এটাও স্পষ্ট করে বলেছেন যে একজন ভক্তকে অ্যালাউ করলে 10 জন ভক্ত, 10 জনকে করলে 100 জন, 100 জনকে করলে 1000 জন, এভাবে সবাই তো তার বাড়িতে চলে যাবে। তার বাড়িটা তো মন্দির নয় যে সেখানে সবাই গিয়ে উপস্থিত হবেন। তাই তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন এবং তার নির্দেশগুলি আপনারা কাইন্ডলি একটু শুনে নিন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে আমার একটু সাথে থাকবেন। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আর প্রচুর কাদা হয়েছে। মা, কালকে এক ভক্তকে প্রচুর বকে দিয়েছি, বলে দিই, জানি না কোন ভক্ত আপনার কালকে দুর্গাপুর থেকে এসেছিলেন, একটা ছেলে আর মেয়ে, আর মনে হয় মা, আনন্দ করতে করতে আমি আজকে ব্যানার লিখে দিয়েছি বাড়িতে কারো এলাও নেই। চিত্তরঞ্জন থেকে এসেছিল। আজকে এসছে? আজকে না, চলে গেছে। কালকে বাড়ি থেকে চিত্তরঞ্জন থেকে এসেছিল। দিয়ে মুখটা টক করা ছিল না? ভালো ছিল, টক করা ছিল না? বার করে দিয়েছি, কারণ বলে দিই, কারণ দেখো, যদি আমার সবাইকে এলাও করি না বাড়িতে, সবাই দেয় বলো মা। সোমবারটা কেন আমি বিশ্রাম রেখেছি? কারণ আছে তো। প্রত্যেক দিন এত লাখ লাখ ভক্ত দেখি, নিজেও তো ক্লান্ত বলে কিছু আছে। তাই জন্য আমি বারবার বলি কেউ বাড়িতে যেও না। বাড়িতে তো আমি এমনি ত্রিশূল দিই না, যা দিই মন্দিরে ত্রিশূল ঠেকাই, কিন্তু আমি বারবার বলি কেউ বাড়িতে যাবে না। বাড়িতে কারোর এলাও নেই, কিন্তু বারবার বলছি তুমি যাতে খারাপ পাবো ভাববে, আমাদের গালাগাল করবে, যা খুশি ভাব, কিন্তু আমাকে তো বিশ্রাম নিতে হবে। আমি একটা দিন কেন রেস্ট নিই, আমি কেন আসি না? তার কারণ আছে। কারণ সবসময় বলি বাড়িতে তুমি যদি যাও আরো 10 জন বলবে আমি যাবো, তোমরা বলবে। যাই হোক, সেই চিত্তরঞ্জনে ভক্ত মা, তুমি কালকে এসেছিলে, তুমি রাগ করবে না, তুমি এই মন্দিরে এসে, আমি সবার সঙ্গে কথা বলি, সবাইকে 300 টাকায়, কিন্তু বাড়িতে কেউ যেও না। আমাকে একটু তোমরাও বাঁচতে দাও, তোমরা বোঝো। যদি তোমার স্বার্থ বোঝো, যদি তোমার মঙ্গলা ভাই কষ্ট না বোঝো, তাহলে তোমার কি বুঝলে? তাকেও তো বাঁচতে দিতে হবে। আমরা বাঁচবো কেমন করে? যদি গাছ না বাঁচে তাহলে আমরা ফল পাবো কি করে, ফুল পাবো কি করে? আসলে তো গাছ থেকে বাঁচাতে দিতেই হবে। বসে তুই দেখতে পাচ্ছ না? আর একটা কথা বলি, এই পদ্মগুলো ফোটাও নি বাবা। আর কিছু কথা বলবো। আর প্রথমত বলি, যারা দোকানদার বসেছেন আমার একটু কথা বলে শুনবেন। যারা পলাশের মাকে জানেন, পলাশের মাকে একটু ডেকে দেবেন, উনি জল বিক্রি করতেন। আমি চাই না যে কারোর অন্নপূর্ণা মারতে আমি চাই না। আমি বারবার বলেছি যে আমার গ্রামের ছেলেরা আগে, বৈকুণ্ঠপুরের যারা মায়ের যেখানে এসে বসেছে, সেই ছেলেরা আগে বসে তারা যেমন ফুল বিক্রি ছিল করবে। আমি বারবার বলি, কারণ আমি চাই না কারোর ভাত মারতে। মা অন্নপূর্ণা এসছেন আমার গ্রাম আগে। আর 25 বৈশাখ মাসে তারা সবাই চুপ করবেন। দোকানদারগুলো একটু মন দিয়ে শুনবেন। দোকানদাররা একটু মন দিয়ে শুনবেন। বৈশাখ মাসে আমার অন ক্যামেরা বলে যাচ্ছে, মা পলাশের মাকে ডেকে দিবি তো একটু। মা, ও কেন আসে না বলে দিবি, ঠিক আছে? যে মা ডেকেছে, পলাশের মাকে ডেকে দিবি। এই মা, পলাশের মাকে ডেকে দিবি মা একটু। বেশ, সবাই করে কাজ। আমি চাইবো বৈকুণ্ঠপুর যেখানে এসে মা বসেছে, সেখানে আমার ছেলেমেয়েরা আগলে রেখেছে মাকে। আমার সেই ছেলেমেয়েরা আগে
আমি বারবার বলবো বৈশাখ মাস সবাই শুনবেন একটু মন্দির দোকানদাররা বিশেষ করে আর ভক্তরাও, বৈশাখ মাসের 13 তারিখে, বৈশাখ মাসের 13 তারিখে মায়ের বাৎসরিক পুজো, মায়ের বাৎসরিক পুজো। কিছু গ্রামে যারা খুব অনাথ দুস্থ কিছু শাড়ি আমি দান করব, যারা খুব গরিব দোকানদাররা দেখে আনবে, যাদের অবস্থা হবে তাদেরকে নয়, যারা খুব গরিব আছে দেখবে আজ আসতে কাল খাওয়া নেই তাদেরকে কিছু শাড়ি আমি এখানে পাশে রাখবো, তাদেরকে শাড়ি বিতরণ করা হবে আর ভোগ দেওয়া হবে, বসে ভোগ খাওয়ানো হবে। গোটা গ্রামে আমার বৈকুণ্ঠপুরের গ্রামের আমার আমন্ত্রণ রইল। ছোট্ট মায়ের প্রসাদের প্রতি কেউ রাগ করবেন না, মায়ের ভোগ আনন্দ করে খেতে হয়, মায়ের ভোগেতে অন্নপূর্ণাতে রাগ করতে নেই। আমার গোটা গ্রামকে আমার আমন্ত্রণ রইল, আপনারা সবাই এসে নিজে নিজে নিয়ে খাবেন, নিজে নিয়ে খাবেন, বসে পড়বেন, কারণ এখানে কেউ কিন্তু দেওয়ার কেউ নেই, কারণ আপনারা নেবেন, আপনারা নিজেরা নিজেরা সহযোগিতা করবেন, দোকানদাররা সবাই আপনারা আগের দিন থেকে এসে সব কোটাগাতি সব নিজের মতো করে করবেন, আপনারা নিজেরা এবার বুঝতে পারছি মা আগে থেকে এসে সব কে কে এলো দেখবি তোরা নিজেরাই পাঁচ দিকে করে দিবি, পূর্ণিমা খেপি থেকে বলবি, ঠিক আছে? জন্মাদি দেখছিলেন করে ওকে বলবি, আমার গোটা গ্রাম থাকবে সেদিন প্রচুর ভোগের আয়োজন করা হবে, সবাই এসে যেমনই পারবেন মায়ের প্রসাদ গ্রহণ করবেন এবং সকল ভক্তগণকে নিমন্ত্রণ করা হয়ে গেল, আমার আমন্ত্রণ করা হলো। আজকে দিনে শুভ নববর্ষ, নতুন বছরে হিংসা কাটুক, হিংসা ঝগড়া মারামারি এইগুলো সব দূরে চলে যাক, সবার মধ্যে চেতনা আসুক, চৈতন্য আসুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু মায়ের নাম জপ করবেন। আর একটু শুনবো কার কি উপকার হয়েছে, কার উপকার হয়েছে দেখি, বলো মা একটু শুনি।